সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমারই কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মা তারার আশীর্বাদে জীবন স্বর্গে পরিণত হয়। জীবন নেমে আসে খুশির দিনরাত। অপার খুশির একমাত্র ঠিকানা স্বয়ং মা তারা। দিনহীন থেকে অর্থবান সবার কাছে তিনি বড় ভরসা। মায়ের কল্যাণে মানুষের জীবনে বড় আনন্দ আসে। মা সত্যি দয়াময়ী ও করুণাময়ী। কদিন ধরে মনটা ছটফট করছিল মায়ের কাছে যাওয়ার জন্য। তাই অফিসের ছুটিকে কাজে লাগিয়ে বেরিয়ে পড়লাম মা তারার উদ্দেশ্যে। দেবী নারায়ণী নমস্তুতে নমঃ সর্বে মঙ্গল। ওয়েলকাম টু স্টাইল ওবি ডিসি। উদ্দেশ্য লক্ষ্য করে পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরে। প্রথমে একটি হোটেল নিয়ে নিলাম, যেটি ছিল মা তারা সরণির একটু ভেতরে প্রবেশ করেই হাতের বাঁ দিকে হোটেল বিনাপানি। হোটেলের নাম ও ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে। রুমের ভেতরটা ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটি একদিনের জন্য এসি সহ ভাড়া পড়ল 1300 টাকা। একটু রেস্ট নিয়ে পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। কথায় আছে, মাকে দেখতে চাইলে মা সব ব্যবস্থা করে দেয়। সত্যি আজকে যে এতটা ফাঁকা পাবো ভাবতে পারিনি। আজকে পুরা ফাঁকা। তাড়াতাড়ি পৌঁছে গেলাম মায়ের মন্দিরের ভেতরে। দেবী নারায়ণী নমস্তুতে নমঃ সর্বে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে। মায়ের খুব কাছ থেকে আশীর্বাদ দিয়ে বেরিয়ে আসলাম। মন্দির থেকে বেরিয়ে এসে সাজিতে রাখা ধূপকাঠি সব জ্বালিয়ে দিলাম এই স্থানে। আর যারা ভাবছেন লাইনে দাঁড়িয়ে পুজো দেব না, তাদের জন্য এই চারচালার ব্যবস্থা আছে। এখান থেকে পুজো দিতে পারবেন।
আর যাদের মানসিক আছে যজ্ঞ করতে হবে তাদের জন্য এই জায়গাটি আছে। পুজো কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মন্দির প্রাঙ্গণ থেকে। পরদিন সকালে বাড়ি যাওয়ার আগে আরেকবার মন্দিরে আসলাম। প্রচণ্ড ভিড়। আজকে যদি পুজো দেওয়ার চেষ্টা করতাম তবে হয়তো মায়ের কাছে যেতে পারতাম না। একবার দেখুন চারচালার অবস্থাটা, প্রচণ্ড ভিড়। আমার এই ছোট্ট ভিডিওটা সবার যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু সাবস্ক্রাইব আর লাইক করে দিন।